এরপর আমরা এবার মঞ্চে ডেকে নেব আমাদের বিশিষ্টজনকে, আমাদের সকলের প্রিয় ডাক্তারবাবু ডাক্তার রঞ্জিত রায়চৌধুরীকে আমরা মঞ্চে একটু তাকে পেতে চাইব। তার সাথে সাথে আমি ডেকে নিচ্ছি আমাদের সম্পাদক ডক্টর চন্দ্রানী সেনগুপ্ত, সভাপতি শ্রী শ্রীমন্ত সাহা এবং আমাদের ইসি বডির আরেক মেম্বার কার্যকরী কমিটির শ্রীমতী সুমনা ধরকে। আমরা ডাক্তারবাবুকে বরণ করে নেব মুর্শিদাবাদ সিঙ্গার্স গিল্ডের পক্ষ থেকে। আমি অনুরোধ জানাবো শ্রীমতী সুমনা ধর এবং শ্রী শ্রীমন্ত সাহা আমাদের বিশেষ অতিথিকে বরণ করে নেবেন। জোরে করতালির মাধ্যমে আমরা বরণ করে নিচ্ছি জেলার বিশিষ্ট চিকিৎসক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, সমাজকর্মী এবং যাকে প্রকৃত অর্থে মানুষ শব্দে সম্মানিত করা যায় সেই মানুষটি ডক্টর রঞ্জিত রায়চৌধুরী আমাদের মধ্যে আছেন। আমরা স্মারক, পুষ্পস্তবক, উত্তরীয় এবং মিষ্টি মুখ দিয়ে দাদাকে সম্মানিত এবং বরণ করে নিচ্ছি। আমরা কিছু কথা শুনে নেব ডাক্তারবাবুর কাছ থেকে। নমস্কার, খুব ভালো লাগছে এখানে এসে। এখানে উপস্থিত সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গিল্ডের এই জন্মদিনে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আশা করি একটা সুন্দর সন্ধ্যা আপনারা এখানে উদযাপন দেখতে পাবেন। এবং এই যে গিল্ডের জন্ম নিয়ে সন্দীপন কিছু আগে বলে গেল, সত্যি আমরা করোনার সময় কীভাবে ঘরবন্দি হয়েছিলাম এবং সেই সময় প্রত্যেকেই, ধরুন আমরা প্রতিটা মানুষই সকাল থেকে সন্ধে কোনো না কোনো সঙ্গীত নিয়ে আমরা ব্যস্ত থাকি এবং সঙ্গীত শুনতে ভালোবাসি। একবার আশাজির একটা বক্তব্য আমি শুনছিলাম, উনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে কেন এত গীতিকার, সুরকার এবং গায়ক আসে আমাদের বম্বে। বলে যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত চর্চা হয় এবং সবাই রবীন্দ্রসঙ্গীত নিয়েই থাকে সারাদিন, সেখান থেকে উঠে আসবে না তো কোথা থেকে উঠে আসবে? আমরা প্রত্যেকেই জানি যে আমরা সকাল থেকে উঠে আমাদের মন কেমন করে, সবাই আশা করি যে কোনো না কোনো একটা সঙ্গীত শুনবো এবং শুতে যাওয়ার আগেও, নিদ্রা যাওয়ার আগেও আমরা গান শুনি। সে বিভিন্ন জনের বিভিন্ন রকম সঙ্গীত ভালো লাগে। তবে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী রবীন্দ্রনাথের যে সঙ্গীত নিয়ে আমরা চর্চায় আছি এবং আমরা পশ্চিমবঙ্গবাসী এগিয়ে আছি অন্য ভারতবাসীর থেকে। আশা করব আপনারা সবাই এখানে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন। আমারও ভালো লাগতো যদি আমি থাকতে পারতাম, একটা বিশেষ কাজে আমাকে চলে যেতে হবে। আর মুর্শিদাবাদ সিঙ্গার সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আগামী দিনে আরও যাতে এই সংস্থাকে এগিয়ে যেতে সাহায্য করে সবাই। এবং আমিও আশা রাখবো যে মুর্শিদাবাদ সিঙ্গার যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে সেটা আরও ভালোভাবে প্রসারিত হবে সমস্ত জেলা জুড়ে এবং জেলার বাইরেও যদি প্রচারিত হয় তো আরও ভালো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার।